যেগুলা মূল এরাব। আমাদের একটা শব্দ হয়তো রফার অবস্থানে হয়, হয়তো নসবের অবস্থানে, হয়তো জরের অবস্থানে, তাই না রে? আর প্রথম অবস্থা হচ্ছে আমাদের মারফুয়াত, মানে যে সকল অবস্থানে আমরা একটা ইসিমকে পেশ দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? এটা কয় অবস্থা বলছিলাম আমরা? 8 অবস্থা। কয় অবস্থা রে? 8 জায়গায় একটা ইসিমকে কি দিয়ে পড়তে হবে? পেশ দিয়ে। জন্য এটা মারফু। রফা থেকে ইসমে মফুল হচ্ছে কি মারফু। মারফু উনের জামা হচ্ছে কি মারফু। হ্যাঁ, মারফু উনের জামা কি বলো? মারফু। মুয়ান্নাস আলিফটা দিয়ে জামা করা হয়েছে। দেখো, তো এটা 12 প্রকার গুলো, 8 প্রকার গুলো প্রথম থেকে দেখো। এই কি দিতে হবে? রফা দিতে হবে। রফা মানে কি? তোমরা এগুলো আগে পড়ে ফেলছো। এসো হইতে পারে, ওয়াও হইতে পারে, আলিফ হইতে পারে, ঠিক আছে না? হ্যাঁ, কখন কার এরাব কি হবে এগুলো গেছে গা। হ্যাঁ, তাহলে ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, খবর। 5 নম্বর হচ্ছে ইসমে কানা ওয়া আখওয়াতিহা। ইসমে কানা। 6 নম্বর হচ্ছে খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। 7 নম্বর ইসমে মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা। 8 নম্বর হচ্ছে খবরু লাইনফি ইল জিন্স। তাহলে আমাদের কয়টা হলো বাবারা? 8 প্রকার। এই 8টা জায়গায় আমরা একটা ইসিমকে কি দিব? পেশ। মানে কোন ইসিম যদি ফাইল হয় সেটাও পেশ হবে, নাইবে ফাইল হলেও কি হবে? পেশ হবে। মুবতাদা, খবর উভয়টা পেশ হয়। ইসমে কানা ওয়া আখওয়াতিহা। কানা মানে ফেলে না কেস। আমরা একটা একটা বিস্তারিত যাব। ফেলে না কেসের ইসিমকে রফা দেয়, খবরকে কি নসব। খবরকে কি দেয়? আমরা একটা এগুলো একটা একটা উদাহরণ মনে রাখি, উদাহরণ দিয়ে আজীবন মনে রাখতে পারবা। কান আল্লাহু আলিমা। তাহলে কানার পরে আল্লাহর মধ্যে কি? পেশ, রফা। আর আলিমের মধ্যে নসব। তার মানে ফেলে না কেস ইসিমকে রফা, খবরকে নসব। তারপর এটা আমরা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে তুমি যেগুলো সবসময় বলো এ শব্দ দিয়ে। তাহলে আন্না তার ইসিমকে কি দিছে? নসব। আর এদিকে কি দিছে? রফা, রাসূল। তাহলে এদিকে দেখেন, হরফে মুসাব্বা বিল ফেল, ইসিমকে নসব, খবরকে রফা। হ্যাঁ। হুম। তারপরে ইসমে মা ওয়ালা মুসাব্বাতান মা জাইদুন কাইমান। তাহলে এটা ইসিমকে কি দিল? রফা। লাইনুফি জিন্স এর খবর লা রাইবা মওজুদুন ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। কেন মওজুদুনটার মধ্যে কি পড়ছি? রফা। রাইবা হচ্ছে নসব। এখন বিস্তারিত করতেছি, জাস্ট তোমাদেরকে আগে দেখাচ্ছি। তাহলে মারফুয়াত আমাদের কয় ধরনের বাবা? 8 ধরনের। সবাই মুখস্থ করে ফেলো। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর। এই 4 প্রকার তো জানো সবাই। এরপরে ইসমে কানা ওয়া আখওয়াতিহা। খবরে ইন্না। ইন্নার ইসিম হয় জবর। ইন্নার ইসিম কি হয়? তাহলে সেটা লাস্ট যে 4 প্রকার লিখছি, বুঝছেন? এই 4 প্রকার কিন্তু এখানে দুইটা দুইটা অংশ আছে, একটা ইসিম একটা খবর। তো আমাদের মারফুয়াতে যদি এক অংশ হয়, আর এক অংশ কোথায় যাবে? মানসুবাতে। যেমন ইসমে কানা ওয়া আখওয়াতে কিসের প্রকারে? মারফুয়াতে। তো এটার খবর কি হবে? নসব। তার মানে খবর কোথায় যাবে? মানসুবাতে। কথা বুঝছো? এটা বুঝে নাই। কানা তার ইসিমকে কি দিছে? পেশ। আর খবরকে কি দিছে? নসব না? তার মানে ইসিমটা না মারফুয়াতের প্রকার, খবরটা কোথায় যাবে? মানসুবাতে। হ্যাঁ, মানসুবাতের মধ্যে একটা প্রকার হবে খবরু কানা। হ্যাঁ, আর এখানে ইন্না তার ইসিমকে ইসিমকে দেয় নসব, খবরকে দেয় রফা। এই জন্য খবরটা মারফুয়াতের প্রকার। খবরটা কার প্রকার রে? আর ইসিমকে কি দেয়? নসব দেয়। আন্না মুহাম্মাদার। তাহলে ইসমে ইন্না কোথায় যাবে গা? মানসুবাতে। হ্যাঁ, বুঝতেছেন? ইসমে ইন্না কোথায় যাবে গা? আমার তো খবরে ইন্না না মারফুয়াতের প্রকার। এগুলো তো দুইটা অংশের উপর দাখিল, একটা কি ইসিম, একটা কি খবর। এখানে যদি খবর হয় আর ইসিমটা যাবে গা মানসুবাতে, মানে বিপরীতটা মানসুবাতে যাবে গা। এটা সহজ কথা। মা এবং লা এর ইসিমটা হয় কি? মারফুয়াতে। যেমন দেখো, মা জাইদুন ক ইমান। জাইদুনের মধ্যে কি হলো বাবা? পেশ। আর ক ইমানের মধ্যে জবর। হ্যাঁ, তো এখন খেয়াল করো তো,
এটা তার ইসিমকে কি দিছে? রফা। তাহলে এই জন্য মার ইসিমটা কিসের প্রকার? এই দেখো, ইসমে মা ওয়ালা, মা এবং লা মুসাব্বাতানে ইসিমটা মারফুয়াতের প্রকার। আর খবরটা কি দিছি? ক ইমান নসব না? তাহলে খবরটা কোথায় যাবে? মানসুবাতে। এখানে খবরু লাইনফি জিন্স, লাইনফি জিন্সের খবরও কি হয়? রফা হয়। লা রয়বা মাউজুদুন, রয়বাটা হচ্ছে ইসিম, মাউজুদুনটা হচ্ছে কি রে? খবর। এটাতে রফা হয়েছে, এই জন্য এটা হচ্ছে আমার মারফুয়াতের প্রকার। আর এটা যদি খবর হয়, বাকি কি আছে? ইসিম। এটা কোথায় যাবে? মানসুবাতে। বুঝছো তোমরা? মানে এগুলা লাস্টের চারগুলা, চার প্রকার, এগুলা মূলত একটা জুমলা ইসমিয়ার উপর দাখিল হয়। কার উপর? হরফে মুসাব্বা বিল ফেল, ফেলে নাকেস, মাওয়ালা মুসাব্বাতানে বিলাইসা, লাইনু ফি জিন্স। বলো চারোটা বলো। দেখো, ইসমে কানো মাকওয়াতি বলতে হবে না, ফেলে নাকেস বলো। ফেলে, তারপরে হরফে মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা মাওয়ালা মুসাব্বাতানে বিলাইসা, মাওয়ালা মুসাব্বাতানে, একটা হচ্ছে লাইনু ফি জিন্স, লাইনু ফি। এগুলা প্রবেশ করে একটা জুমলার উপর। কিসের উপরে? জুমলা মানে জুমলা ইসমিয়া, জুমলায়ে জুমলা ইসমিয়া। তো এখানে মুবতাদাও আছে, খবরও আছে না? হ্যাঁ? তো মুবতাদা খবর, মুবতাদাকে এক ধরনের আমল করে, খবরকে। তো একটা যদি মারফুয়াতের প্রকার হয়, আরেকটা কোথায় যাবে? মানসুবাতে আর কি। বুঝছো? এখানে যেমন কান আর ইসিম হয় কি? মারফুয়াত। তাহলে খবর কি হবে? মানসুবাতে। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, সবাই জানো, ইসিমকে নসব, খবরকে। তাহলে খবরটাই জন্য মারফুয়াত, খবরে ইন্না। আর ইসমিন্না কি হবে? মানসুবাতে। ঠিক আছে, আপনার কথাটা বুঝছেন? হ্যাঁ। মা ওয়ালা মুসাব্বাতানে ইসিম পেশ হয়, এই জন্য ইসমে মা মারফুয়াতের প্রকার। তাহলে খবরে মা কোথায় যাবে? মানসুবাতে। আর লাইনফি জিন্স এর খবরটা কি হয়? পেশ হয়, আর ইসিমটা নসব হয়, এই জন্য এটা মানসুবা। আমরা যদিও বা এগুলো মানসুবাতেও আবার আছে, তো পড়ার সময় একসাথে পড়ে ফেলবো, আর মানসুবাতে রিপিট করতে হবে না। বুঝো না? মনে পুরো বহসটা যখন পড়ে ফেলবো, পুরো কথাগুলো সব চলে আসবে না। এখানে আর মানসুবাত এগুলো আলাদা আলোচনা করতে হচ্ছে না। তাহলে এই 8 জায়গায় আমরা কি করতে হবে? পেশ। এগুলো মারফুয়াতের প্রকার বেদ। হেদায়েতুন নাউন অনুযায়ী তোমাদেরকে এবং আমাদের এই কিতাব অনুযায়ী আমরা করব। হেদায়েতুন নাউদা আমাদের মুসান্নিফ 3টা মকসদ করেছে। 1 নম্বর মকসদুল আউয়াল, মানে প্রথম উদ্দেশ্য মকসদ, এটা হচ্ছে মারফুয়াত। 2 নম্বর হচ্ছে মানসুবাত, 3 নম্বর হচ্ছে মাজরুরাত। তুমি এটা পড়ে হেদায়েতুন নাউন রিডিং করলে বুঝে যাবে যে কি কি বলছে এগুলো। বুঝছো নি? আবার আমরা এটা পড়ানোর পর তুমি এটাতে উল্টাবে, এগুলো বুঝে যাবে। আমরা জাস্ট ভালো করে দেখতে পাই। হ্যাঁ, ওকে। সবাই লিখছো প্রকারগুলো? তো আমরা যখন আজকে ফাইল পড়বো, তো ইনশাল্লাহ আমরা যখন ফাইল পড়বো, আমাদের পুরো জুমলায় ফেলিয়ার চলে আসবে। কিরে? কারণ ফাইল আসলে ওখানে ফেলের কথা আসবে না। ফেল, ফাইল, ফেল থাকলে না ফাইল আসবে। আসো, আল ফাইলু। এখন দেখো, সংক্ষেপে বুঝবো আমরা আগে, সহজে সহজে বাক্যে দেখলে মতো এটা বুঝে যাইতে হবে তোমার ফাইল। ঠিক আছে? যে ইতিমধ্যে তোমরা অনেক ধরনের তারকিব করে করে প্রায় ক্লিয়ার হয়ে গেছে। ফাইল মানে এমন প্রত্যেক ইসিম যার দ্বারা ফেল ওয়াকে সংগঠিত হয়। বলো, এমন প্রত্যেক ইসিম যার দ্বারা পূর্বের ফেলটা কি হয় রে? সংগঠিত হয়। একে কি কি বলে? ফাইল। বাংলাতে কে বা কারা। রে বাবা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাবা। তুমি বললো কে মারলো? একজন ব্যক্তি, তাহলে জায়েদ কাজটা করলো। কারা করলো? তখন জামা আসবে আর কি। কে বললে একজন আসবে, কারা বললে কি আসবে রে? জামা আসবে। তাহলে আমাদের ফাইলটা কি? আরবিতে যদি আমরা লিখি, কুল্লু ইসমিন, মানে এমন প্রত্যেক ইসিম, কবলাহু ফেলুন, যার পূর্বে কি থাকবে? আও শিবহুহু, অথবা শিবা ফেল থাকবে। অথবা কি রে? শিবা ফেল মানে বলেন তো হুজুররা? ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফজিল, ইসমে ফাইল মুবালাগা, সিফাতে মুশাব্বাহ। কামাল হুজুর নাম লিখে দে, জানো না এগুলা? তো তাহলে এমন প্রত্যেক ইসিম যার পূর্বে ফেল থাকবে অথবা শিবা ফেল থাকবে, এবং ও পূর্বে থাকবে, যে পরে না, পূর্বে থাকবে, এবং উক্ত ইসিমটা দ্বারা ফেল এবং শিবা ফেলটা কি হবে? সংগঠিত হবে। হ্যাঁ, কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও শিবহু ইয়াকাউল ফি'লু বিহি। দেখো, সবাই বুঝো আগে কি বলতেছে। এমন প্রত্যেক ইসিম ক্বাবলাহু ফি'লুন, যে ইসিমের পূর্বে একটা কি থাকবে? ফেল। আও শিবহু, অথবা, তো থেকে কি হবে? ইয়াকাউল ফেলু বিহি, উক্ত ফেল অথবা শিবা ফেলটি
সংগঠিত হবে বিহি, বি মানে বিল ইসমি, ওই ইসিমের মাধ্যমে। কিসের মাধ্যমে? এক কথায় দেখো, আমরা সংজ্ঞা অনুযায়ী একটা বাক্য লিখি, যা আ জাইদুন, যা আ, দেখো জাইদ একটা ইসিম কিনা, কবলাহু ফেলুন, তার পূর্বে একটা ফেল আছে কিনা, আছে, এটা হচ্ছে ফেল। এখন আসো, এই আশা কাজটা করছে কে? জায়েদে। এটা বলতেছে আর কি, ইয়াকাউল ফেলু বিহি, ফেলটি সংগঠিত হবে বিহি, ওই ইসিম দ্বারা, ওই, তাহলে এই ইসিমটাকে আমরা তার কি বলবো রে? ফায়েল। এক কথায় যে ইসিমের মাধ্যমে আমরা তার সংগঠিত হবে, এটা কি রে? ফায়েল। সহজ কথা বুঝছো তো? যে ইসিমের মাধ্যমে পূর্বের ফেল বা শিবা ফেল কি হবে? সংগঠিত হবে, তাকে কি বলবো? ফায়েল। এই ফাইলটা কয়েক ধরনের। ফাইলে জহের, বলো ফাইলে জহের মানে স্পষ্ট, জহের মানে কি রে? আরেকটা হচ্ছে ফাইলে মুআওয়াল, ফাইলে মুআওয়াল মানে স্পষ্ট না, তবে এটাকে আমরা তাওয়িল করতে হয়, মুআওয়ালা ইউআউযিলু তাওয়িলান, বাবে তফিল থেকে ইসমে মফউল, মুআওয়ালুন, যাকে ব্যাখ্যা করা হয়, যাকে, মানে তুমি সরাসরি ডাইরেক্ট এভাবে যা ফেল জাইদুন, এটা ফাইল ধরে ফেলছি না ডাইরেক্ট, কিন্তু ফাইলে মুআওয়াল যেটা, এটা ডাইরেক্ট ধরা যাবে না, তাওয়িল করে ধরতে হবে। কি বলছি বুঝছো? তাহলে এই ভিত্তিতে ফাইল দুই ধরনের। ফাইল কয় ধরনের? একটা হচ্ছে ফাইলে, এই আসতেছে, হ্যাঁ, এটাকে কি বলবো? আকসামুল ফাইল। কিরে বাবারা? ফাইলের প্রকারভেদ। এক নম্বর আল ফাইলুস সরিহ, আল ফাইলুস মানে কি রে? ফাইলে সরি। আরেকটা হচ্ছে ফাইলে আল ফাইলুল মুআওয়াল। তাহলে আমভাবে ফাইল কয় ধরনের বাবারা? দুই ধরনের। ফাইলে সরি, শুনো আগে বুঝে ফেলো, ফাইলে সরি, ফাইলে বুঝে ফেলেন, লেখার সুযোগ পাবেন। সরি মানে হচ্ছে স্পষ্ট, সরি মানে কি রে? আর মুআওয়াল মানে যেটা অস্পষ্ট, যেটাকে ব্যাখ্যা করে করতে হয়। এই ফাইলে সরিটা দুই ধরনের। ফাইলে সরিটা কয় ধরনের? একটা হচ্ছে ইসমে জহের, একটা কি রে বাবারা? আরেকটা হচ্ছে ইসমে জমির, আরেকটা কি রে? তাহলে ফাইল সরি যেটা হবে, এটা আবার দুই ধরনের। কি কি? জহের, জহের মানে প্রকাশ্য ইসিম, প্রকাশ্যটারে কি? আরেকটা হচ্ছে ফাইল হবে, সেটা জমির হবে। দোনোটাই প্রকাশ্য। আমি যদি দোনোটার মেসাল দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখানে যদি দি যা আ জাইদুন, তাহলে জাইদ একটা প্রকাশ্য ইসিম না? আর আমি যদি এখানে বলি দরাব তু, আমি মারলাম, তাহলে দরাবা ফেল, তু জমির ফাইল না? হ্যাঁ। তারপরে নাসার তা, নাসারা ফেল, ওই নাসারা ফেল, তা জমির কি রে? ফাইল না? তাহলে আমার ফাইলটা কি ব্যাখ্যা কোনো তাবিল করতে হচ্ছে না, সরাসরি লিখে ফেল, দরাবা ফেল জমিরে তু ফাইল, দরাব নাসারা ফেল জমিরে তা। ঠিক আছে না হুজুররা? হ্যাঁ। তাহলে সহজ কথা কি, ফাইলটা একটু প্রকাশ্য একটা ইসিম হবে, অথবা জমির হবে, অথবা কি হবে রে? প্রকাশ্য ইসিম বুঝতে চাও, যা আনি জাইদুন, নাসারা জাইদুন, নামা তুল্লাবু, ছাত্ররা ঘুমালো, তাহলে নামা ফেল আর তুল্লাবু ফাইল। আমি বলতি এই কি বলে যে ট্রেন চললো, তাহলে কি হবে? জারাল কেতার, জারাল কেতার, কেতার মানে কি রে? ট্রেন। হ্যাঁ। তাহলে ফেল আর কেতারটা যে চলতেছে হচ্ছে কি? ফাইল। সরাসরি ইসিম, সরাসরি কি রে? ইসিম। ট্রেন আর কি, ট্রেন, ট্রেন। যা ফেল জাইদুনটা কি রে? এভাবে যত ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, এগুলো কি? ফাইল। আবার ফাইলটা কি হইতে পারে? জমির। তো তোমরা ফেলে মাঝি, ফেলে মোজারে পড়ে আসছো না? আমার পড়ছো না? ফেলে মাঝিতে সবগুলো ফাইল না? জমিরে মারফুয়ে মুত্তাসিল কেন বলছিল, মনে আসেনি? যেহেতু ফাআলা ফেল, জমির হুয়া ফাইল, এজন্য হুয়াটা জমিরে মারফু, আর ফেলের সাথে যেহেতু লাগানো, এই জন্য কি রে? মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। ঠিক আছে না? 14টা। দরাবা, দরাবা, দরাবু বলে যাও যে কোনো একটা শব্দ দিয়ে। তাহলে দরাবার মধ্যে হচ্ছে হুয়া, আর দরাবাতুর মধ্যে হচ্ছে হিয়া, এই দুইটা মুস্তাতর। আর বাকি 12 সিগে কি রে? বারেস। মনে আছে? ফেলে মোজারে 5 সিগে মুস্তাতর, বাকি 9 সিগে বারেস। 5 সিগা কি কি? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, ইয়াফআলু হুয়া, তাফআলুতে। এই শুনো না, আর লেখি করে যারগুই না, ফরার মাথার ঢুকে দেন, তোমার লেখা করে যাবি, ফরার মাথার ঢুকো না, কিন্তু রেকর্ড হতে যাতে লিখিত পারি, কাকে মাথা খেয়াল করো না। আগের পড়াগুলো আবার বলতেছি না। তাহলে কি আমাদের ফেলে মজারে কয়টি সিগে মুস্তাদর? আমার জমির দুই ধরনের। জমির কয় ধরনের? এটা তখনও পড়াইছি, জমিরে বারে, জমিরে মুস্তাদর, মুস্তাতির না মুস্তাতার।
বারেজ মানে যেটা প্রকাশ্য, আর মুস্তাতার মানে আছে, এটা গোপন। ফেলে মাজিতে দুই সিগায় মুস্তাতার, কয় সিগায় রে বাবারা? একটা হচ্ছে ফাআলা, একটা ফাআলাত। ফাআলার মধ্যে হুয়া, ফাআলাতের মধ্যে এক কথা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, আর বাকিগুলো ফেলেই আছে। ফাআলা এখানে ফাআলা ফেল, আলিফ এটা ফাইল, ফাআলু ফেল, ওয়াও এটা, ফাআলাতা ফেল, জমির তালি, ফাআলনা ফাআলা ফেল, জমির নুন, এগুলো লিখ। আরে হুয়া এগুলো তো আলাদা, এটা এখানে হুয়া কোথায় পাবে? ওটা তো জমিরে মুনফাসিল পড়বা, জমিরে মুনফাসিল না, আমরা পড়তেছি মুত্তাসিল। হুয়া, হুমা, হুম, ইয়াকা, ইয়া এগুলো মুনফাসিল। জমির পড়াইছি কেন আগে? এগুলো আগে পড়াইছি যে এই জন্য, যাতে এখানে এসে আর কোনো প্রশ্ন না থাকে, নাহলে তো আমি মারফু শুরু করে দিতাম আরো আগে। এজন্য ইসমে ইশারা, জমির, তারপর আরো যেগুলো যেগুলো আছে এগুলো আগে পড়াই ফেলছি, বুঝছো বাবারা? তাহলে আমার জমিরটা বারেজ হবে মুস্তাদর, এই দুইটা তো। হ্যাঁ, তো ফেলে মাজিতে দুই সিগে মুস্তাদর, বাকিগুলাতে বারেজ। ফেলে মুজারে কয়টা দেবে? পাঁচটা। ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আফ, ওই যে পাঁচ সিগে কি হয়? পেশ হয়, শুনে রাবি হয় না। ইয়াফ আলুতে কি আছে? সবাই বলো হুয়া। তাফ আলুর মধ্যে হিয়া, তাফ আলুর মধ্যে আন্তা, আফ আলু মানে আমি, তাহলে আনা, তাফ আলু মানে আমরা, নাহনু, আর বাকিগুলোতে জমির আছে। তাহলে আমাদের ফাইলটা হয়তো প্রকাশ্য একটা ইসিম হবে, অথবা জমির হবে, অথবা কি হবে রে? এ দরাব তু, দরাব নাসারতা, এভাবে তুমি ডাইরেক্ট মুজারের সিগে লেখো আফ আলু। এখানে আফ আলু ফেল, জমির আনা, তাহলে তোমাকে কি কোনো তাবিল করতে হচ্ছে না, ডাইরেক্ট ধরে ফেলতেছ। এতটুকু বুঝছো? তাহলে ফাইলের সরি কয় ধরনের বলো? এই সবাই স্ট্রেট হও, সোজা। কি কি? ইসমে জহের, ইসমে জমির, বলেন। ইসমে জহের, ইসমে জহের মানে কি? প্রকাশ্য ইসিম, প্রকাশ্য একদম স্পষ্ট ইসিম। আর ইসমে জমির মানে যেটা জমির, এক কথা কি হবে? ফাইলটা জমির হবে, ফাইলটা কি হবে? এবার এটা বারেজ হইতে পারে বাবা, মুস্তাদর হইতে পারে, ঠিক আছে না রে? এরপর আসো, তাহলে এই প্রকারটা ক্লিয়ার। এটা 2019 সালে যেটা কি হলো, নিবন্ধন হয়েছে, এই প্রশ্ন এটা আসে। ফাইল মা মানাল ফাইল লুগাতুম ওয়া ইসতিলাহ বাইয়িন আকসামাহু বিতামসিল, নিবন্ধন পরীক্ষা, বুঝলেন না? বাবা ফাইলে মুআওয়াল, ফাইলে যে ফাইলটাকে আমরা কি করতে হবে? তাবিল করতে হবে, সরাসরি ধরা যাবে না। এটা কিভাবে ধরবা? এটা হচ্ছে কোন বাক্যের শুরুতে, কোন বাক্যের বা ফেলের শুরুতে ওরফে মাসদার আসা। কি আসা? ওরফে মাসদার তিনটা। কয়টা বলো? সবাই বলো, ওরফে মাসদার কয়টা বলো? মায়ে মাসদার ইয়া, আনে মাসদার ইয়া, আন্না। হ্যাঁ, আন্না এটা ওরফে মাসদার বিল ফেল আর কি। ইন্না আন্না আছে না, আন্না। তাইলে আমি এগুলো মুছতে পারি, এই লাইনটা। হ্যাঁ, এটা মুছি। আমরা বুঝতেছি কি ফাইল। তাহলে দেখো, হুরুফে মাসদার, হুরুফে মাসদারিয়া তিনটা লিখে ফেলো। মায়ে মাসদারিয়া, আনে মাসদারিয়া, একটা হচ্ছে আন্না। তিনটা, মায়ে মাসদারিয়া, আনে মাসদারিয়া, আন্না। এগুলো কি করে জানো? এগুলোর পরে যে বাক্যটা আসবে বা ফেল দিয়ে হোক, যেভাবে আসুক, বাক্যটাকে মাসদারে রূপান্তর করবে। কিসে রূপান্তর করবে? হ্যাঁ, যেমন তোমরা মাজিদে আছে না, আনতাসুমু, আনতাসুমু খায়রুল লাকুম। আন, জি বাবা, হ্যাঁ, আনতাসুমু খায়রুল লাকুম। ওই রোজা রাখার ব্যাপারে মুসাফিরদের যে বলতেছে আনতাসুমু, রোজা রাখ, তুমি আনটা ফেলে দাও, তাসুমুর অর্থ কি করবা? তাসুমুনা, তারা তোমরা রোজা রাখছো বা রাখবে, এরকম না? কিন্তু আন আসার কারণ অর্থ হয়ে যাবে কি জানো? আনতাসুমু, তোমাদের রোজা রাখা, তোমাদের। দেখো মাসদার অর্থ রোজা রাখা, জাস্ট কাজটা বুঝাচ্ছি, কোনো জামানা নাই। তোমাদের রোজা রাখা খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য। তো আন এসে এখানে তাসুমুনা ছিল, কি ছিল? ওই আনলান কাই ইজান, মনে আছে? চারটা হরফ এসে সাত সিগে নুনের আবি ফেলে দে, তাসুমুনা ছিল, নুন ফেলে দিছে। তাহলে আন তাসুমু, প্রথম ওর শাব্দিক আমল করছে। মানান আমল কি? এ কি করবে? বাক্যটাকে, ফেলটাকে মাসদারে তাবিল করবে,
অর্থ কি তোমাদের রোজা রাখা, তোমাদের এটা কি হবে মাসদারের তাবিলটা করে কিভাবে? এটা হচ্ছে তাসুমুর মাসদার কি বলতো তোমরা? সওমু। সবাই বুঝতেছো? আচ্ছা, এটা জামু মুজাক্কার হাজারের সিগা না? এখানে অর্থ কি তোমাদের রোজা, তাহলে জামু মুজাক্কার হাজারের জমির কি আছে এখানে? ওয়াও। এটাকে যদি আমি মুনফাসিল ধরি আনতুম, মুনফাসিল ধরলে কি রে? আনতা, আনতুমা, আনতুম না, জামু মুজাক্কার হাজারের জমির কি রে? নমাতে আনতুম। এখন তোমরা মাসদারের তাবিলটা কিভাবে করবে বাবারা? যে ফেলটা থাকবে ওই ফেলের মাসদারটা নিবে প্রথমে, নিয়ে এখানে যে জমিরটা থাকবে ওই জমির দিকে এজাফত করতে হবে। জমির দিকে কি করতে হবে? এখন এখানে জমিরটা আছে ওয়াও, এটা তো ফেলের সাথে আছে যে আনা ওয়াও, এটা যদি আলাদা করো তখন জমিরে মারফুই মুনফাসিল হবে যে আনতুম। কিন্তু এখন আমরা কি করতেছি? সওমুকুম এজাফত করতে হবে। কি করতে হবে? তার মানে এটা যদি মুজাফ হয় জমিরটা কোন স্থানে থাকবে? তার মানে আমাকে জমিরে মাজরুর আনতে হবে। কি আনতে হবে রে? এখন জামা মুজাক্কার হাজারের জমির কি? কুম। কি রে? কা কুমা, মনে নাই মনে হয় তোমাদের? কিতাবুহু, কিতাবুহুমা, একটা মোজাব দিয়ে আমরা পড়ে আসছি না? কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম। এখন হয়ে গেছে সওমুকুম। কিতাব এটা তো একটা লাগাইছি জানা মুজাফ, তো এখন তুমি আরেকটা মুজাফ লাগো এখানে সওমু কুম। বুঝছো? আর অর্থ কি করো এখন? তোমাদের রোজা, খাইরুল লাকুম, তোমাদের জন্য উত্তম। তাহলে এই পুরো বাক্যটাকে এখন আমরা মাসদারে তাবিল করে ফেলছি কিনা দেখো। সৌমুটা কি হয়ে গেছে? সৌমু। বলতে তোমরা আগে মাসদারের তাবিলটা কিভাবে করবা? মাসদারের তাবিল কি তুমি বন্ধ করলা যে? হ্যাঁ, তুই ইয়া করে দে, ফ্যানের তলে চলিয়ে। তাসুমুর মাসদার কি বলো তোমরা? সৌমু, তাই না? এখন ও যেটা বলতেছি, তোমরা মাসদারটা বাইর করবা কিভাবে? ফেল যেটা থাকবে ওটার মাসদারটা নিবা। যেমন আমাকে যদি এখানে তাকুমু না থাকে, কিরে বাবারা, তো এটার মাসদার কি? কেয়াম। অমা ইয়াকুমু কেয়াম, মাসদার কি রে? এখন কেয়ামকে কি করবা? জমিরের দিকে জাবত করবা। এটা তো জমিরে মারফু যায় না বাবা, ওয়াও মানে ওয়াও আছে। আমি যখন এজাফত করবো আমাকে জমিরে মাজরুরে যাইতে হবে না? তো জামা মুজাক্কার হাজারের জমিরে মাজরুর কি? কুম। ওয়াহিদ মুজাক্কার হইলে কা, জামা মুজাক্কার তাসনিয়া মুজাক্কার হাজার হইলে কুমা, কা কুমা, জামা মুজাক্কার হইলে কুম, মুয়ান্নাস হইলে কে, কুমা, কুন্না। মনে আছে তো ওইগুলা? এই জন্য জমির তমির এগুলো আগে পড়াই দিয়েছি যে বাজে। তাহলে এখন কি হবে রে? সওমুকুম। হ্যাঁ, কি হয়ে যাবে বলো তো? সওমুকুম খাইরুল লাকুম, সওমুকুম আনতে দেখাইলাম, মানে আন এসে তারপরে বাক্যকে মুফরাদে তাবিল, মাসদারে তাবিল করছে কিনা? আন তাসুমু মানে আই সওমুকুম, তোমাদের রোজা রাখা, তোমাদের। সেভাবে আন্না, আন্না হরফে মুসাব্বা বিল ফেল আছে না? এটার কাজও তারপরের বাক্য। আন্না তো এটা হরফে মুসাব্বা বিল ফেল, দাখিল একটা জুমলা ইসমিয়ার উপর। আজকে বহাজে বলছি শুরুতে, লাস্টে ফেলে না কেস হরফে মুসাব্বা বিল ফেল। কি রে তোমরা মাত্র শোনা যায় লাস্টে 4 প্রকার, এগুলো সবগুলো জুমলা ইসমিয়ার উপর আসে। ইন হরফে মুসাব্বা বিল ফেল একটা ইসিমকে নসব খবরকে রফা। তো আন্না তো জুমলার শুরুতে আসে, আন্না যে জুমলা শুরুতে আসে ওই জুমলাকে মুফরাদ করে ফেলে। কি করে ফেলে? পুরো একটা বাক্য, ঠিক আছে, কিন্তু এটা আর বাক্য থাকবে না। আন্নার কারণে বাক্যটা মুফরাদ, মানে একক একটা কাজ হয়ে যাবে। অত আন্না তার ইসিম এবং খবর মিলে হয়তো ফাইল হবে, হয়তো মফুল হবে, হয়তো নাইবে ফাইল হবে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, এখন দেখো ওটা, এটা লিখছো তোমরা, লিখে ফেলো একটু। আন্না এসে যে বাক্যকে কি কেউ মুফরাদে করে ফেলে। যেমন আমরা বলতেছি আজাবানি, কি বলো? আমাকে আশ্চর্য করলো। আজাবা ফেল নি মফুল, এটা কি রে সবসময় মফুল। কিসে আশ্চর্য করলো? বলতেছে যে আন্না জাইদান ও ইমুন, জাইদের দণ্ডায়মান হওয়াটা আমাকে কি করলো? কেন দাঁড়ায় আছে, তুমি আশ্চর্য হয়ে গেছো। খেয়াল করো, আজাবা ফেল নিটা কি বাবারা? মফুল। এখন আমি তোমাদেরকে এখানে এটাতে তারকিব দেখাবো। আজাবা ফেল নিটা কি রে? মাফউল। আন্না বাবা কি বলতো? হরফে মুসাব্বা বিল ফেল। এতটুকু বুঝছো তো? জাইদান কাইমুন আছে না? জাইদানের নসব হচ্ছে কারণ আন্না তার ইসিমকে নসব, খবরকে কি দেয়, এই জন্য এটাকে নসব করলাম। এখানে কি বুঝতেছি? রফা। বুঝছো? এখন আসো, আন্নার কাজটা কি বলতেছি। আন্না কি বলতো? হরফে মাসদার না? হ্যাঁ, যে কি করবে জানো? পরের পুরো বাক্যটাকে একটা মুফরাদ করে ফেলবে, বাক্য থাকবে না।
মানে এটা জুমলা না, জুমলার বিপরীত কি মুফরাদ না? মুফরাদের বিপরীত জুমলা, জুমলার বিপরীত মুফরাদ। মুফরাদ মানে সে বাক্য না, বাক্যের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে রে? অংশ। আন্না কি করে জানো? তারপরে পুরো বাক্যকে মুফরাদে তাহবিল করে। কিসে তাহবিল করে? আমরা কি পড়তেছি? ফাইলে মুআওয়াল, মানে যে ফাইলটাকে তাহবিল করা হয়। কি করা হয়? এখন দেখবা তোমাদের একটা দুই ভাবে তারকিবটা হয়, আমি দেখাচ্ছি, শোনো, আমরা ভালো করে বুঝতে হবে। একটা জাইদানটা কি? ইসমে আন্না, ঠিক আছে না? কয়মুন ইসমে ফাইল, জমির হুয়া কিরে ফাইল হয়ে খবরে আন্না, ইন্না না আন্না। ইসমে আন্না আর খবরে আন্না মিলে কিরে বাবারা? জুমলা ইসমিয়া, ঠিক আছে? জুমলা ইসমিয়া হয়ে কি ধরতে হবে তোমাকে? আগের বাক্যে ফেল আছে, মফুল আছে। এখন এই পুরো বাক্যটা ফাইল হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে এটাকে বলে বতাউইলে মুফরাদ ফাইল। বলো বতাউইলে মুফরাদ। মানে বতাউইলে মুফরাদ কিভাবে? ওই আন্না আসছে যায়, আন্না পুরো বাক্যকে জুমলাকে কিসে তাবিল করে? মুফরাদ। তো মুফরাদ হওয়ার কারণে এখন এটি কি হচ্ছে? ফাইল, বাক্যের অংশ হতে পারে। তাহলে দেখো এই ফাইলটা যে, এই পুরো বাক্যটাকে যে এই বাক্যের ফাইল, আজাবা ফেল নি কি মফুল, পুরো বাক্যটা কি রে তার ফাইল না? তো ফাইলটাকে আমরা অন্যান্য যা জায়েদের মতো যা ফেল জাইদুন ফাইল সরাসরি ধরে ফেলতে পারছি না? অনেক তাবিল করে লাস্টে কি ফাইল বলতেছে। হ্যাঁ, তাহলে এটাকে বলে ফাইলে মুআওয়াল। এখন বুঝছো কথাটা? এটাকে কি বলে রে? মানে যেটাকে তাবিল করা হয়, যেটাকে কি করা হয় রে? সরাসরি ডাইরেক্ট তুমি ধরাবা জাইদুন, যেভাবে ধরাবা ফেল জাইদুন ফাইল ধরে ফেলতে পারছো, এখানে ডাইরেক্ট ফাইল ধরতে পারবে না। এটা পুরো জুমলা হয়ে আর না আসার কারণে মুফরাদে তাবিল হচ্ছে। এখন বলতে পারবো হুজুর অর্থটা কিভাবে করব, বা আসলে মুফরাদটা হচ্ছে কিভাবে? এটা তো আমি বলতেছি না, জুমলা ইসমিয়া হয়ে আর না আসার কারণে মুফরাদ হয়ে গেছে, এই জন্য ফাইল হয়ে গেছে বললে হয়ে যায়? কিভাবে হবে? দেখো একটু আগে তোমাদেরকে বলছি, হরফে মুসাব্বা বিল ফেলের খবর থাকবে আর ইসিম থাকবে না? খবর যেটা থাকবে এটার মাসদার নিবা। এটার কি নিবা? কয়মনের মাসদার করো কেয়ামু। কয়মনের মাসদার কি রে? এই মাসদারটাকে কি করবা? ইসিমের দিকে ইজাফত করে দাও। এখন কি হবে রে? কেয়ামু জাইদিন। বলো কেয়ামু, মাসদারকে ইসিমের দিকে ইজাফত করে দাও তো হয়ে গেছে না? অর্থ কি? জায়েদের দাঁড়ানো, জায়েদের। এখন কি আর এটা বাক্য আছে? তাহলে এখন পুরো, এখন তুমি এটার সাথে মিলাই ফেলো, এটা এখন আমাদের বাক্যের অংশ না, এটা বাদ। এখন পড়ো আ জাবানি কেয়ামু জাইদিন। আ জাবানি অর্থ করো এখন, আমাকে আশ্চর্য করলো কেয়ামু জাইদিন, জায়েদের দণ্ডায়মান হওয়া। দেখছো কোনো বাক্যের অর্থ নাই, জায়েদের দণ্ডায়মান, মোজাফ মোজাফিলে কেয়ামু। তো কেয়ামুর মধ্যে পেশ কেন করতেছি বলো? ফাইল যে, আজাবা ফেল নি মফুল না, তাহলে এই পুরো বাক্যটা কিসের স্থানে আছে? ফাইলের স্থানে আছে। এজন্য কিয়ামুটা হবে কি? মুজাফ। হ্যাঁ, মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে মূলত ফাইল। ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেল। তাহলে আমি দুই ধরনের তারকিব দেখাইছি। একটা হচ্ছে, আজকে কলমগুলো একটু লিখে ভালো পাচ্ছি। আচ্ছা, এটা তো কিছুটা ঠিক আছে। শোনো, একটা হচ্ছে সরাসরি তুমি ডাইরেক্ট তারকিব করবা, আজাবা ফেল নি মফুল, আন্না হরফে মুসাব্বা বিল ফেল, জাইদান ইসমে আন্না, কয়মুন খবরে আন্না। ইসমে আন্না খবরে আন্না মিলে কি হয়? জুমলা ইসমিয়া ওয়ে ফাইল। জুমলা ইসমিয়া হয়ে ফাইল মানে ওই আন্না আসার কারণে জুমলাটা মুফরাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কারণে ফাইল হইতে পারছে। তো মুফরাদটা হয়েছে কিভাবে? এ বলে যে মুফরাদ হচ্ছে এটা। মুফরাদ হচ্ছে কি? মানে মূল, হ্যাঁ হ্যাঁ, মুফরাদটা কিভাবে করবা? মাজদার, খবরের মাজদার নিবা, খবরের কি করবা? তার ইসিমের দিকে ইজাফত করে দিবা। তাহলে কয়মুনের মাজদার হচ্ছে কেয়াম, ইসিম হচ্ছে যায়, তাহলে কি হবে? কেয়ামু জাইদিন। তখন পুরো বাক্য কি হবে? আজাবানি কেয়ামু জাইদিন, আজাবানি। এটা তার কি জায়েদের দণ্ডায়মান হওয়া, খেয়াল করছো? মাজদারের অর্থ কোন কাজ করা বা হওয়া বুঝাচ্ছে, জাস্ট দণ্ডায়মান হওয়া। কেয়াম মানে কি রে? দণ্ডায়মান হওয়া। তাহলে কেয়ামু জাইদিন মানে জায়েদের দণ্ডায়মান হওয়া। তাহলে দেখো তোমরা এভাবে, আমরা যদি আরেক দুই একটা বাক্য তোমরা প্র্যাকটিস করো। আমি যদি বলি বালাগানি আন্না জাইদান আলিমুন, এটার তোমরা যেটা মুফরাদ হয়ে যাবে এটা বের করো তো। মজমুনে জুমলা, ধন্যবাদ।
এই বাক্যটাকে যেটাকে বের করে এটাকে কি বলে? মজমুনে জুমলা। মজমুনে জুমলা মানে কি, কিভাবে বের করবে বলছি। আন্নার খবরের মাসদারকে ইসিমের দিকে যাবত করো। আলিমুনের মাসদার কি রে? এলমুন। সবাই বলো, আলিমুনের মাসদার কি? এটাকে জাইদের দিকে যাবত করো, এলমু জাইদিন। রে এলমু এই আমি পুরো বাক্য কি হবে জানো? বালাগানি এলমু জাইদিন। হ্যাঁ, তোমরা চাইলে ডাইরেক্ট এটা দিয়ে তারকিব করতে পারবে, অথবা ডাইরেক্ট এটা বের করে তারকিব করতে পারবে। বালাগা ফেল নি মফুল, এলমু মোজাব জাইদিন মোজাব মোজাব মিলে মিলে ফাইল। এই জন্য তো আমরা কি বলতেছি রে? পেশ। এই ফাইলটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে ধরে ফেলতেছি, আমাকে একটা তাওয়িল করতে হয়েছে। এটাকে বলে ফাইলে মুআওয়াল। তুমি বলতে পারো হুজুর এটা একটা কঠিন, যেহেতু মুআওয়াল বলতেছে, সরাসরি হলে তো ফাইলে জয়ের। তাহলে সবাই পারবে তো? এভাবে আমরা যদি বলি বালাগানি আন্না জাইদান নাইমুন, এটার মজমুনে জুমলা করো। বালাগানি হুজুররা নিয়ামু কেন? নৌমু। আর নাইমুনের মাসদার হচ্ছে নৌমু, গুম যাওয়া। কিরে? আর নৌমু গুম যাওয়া। তোরটা আরেকটা, তোরটা হচ্ছে আইন দিয়ে, আইন দিয়ে যত হামজা দিয়ে। তাহলে আর নৌমু, তাহলে কি হবে? বালাগানি নৌমু জাইদিন, জায়েদের গুম যাওয়ার বিষয়টা আমার কাছে খবর আসলো, পৌঁছালো। তাহলে বুঝছো? তাহলে আন্না কি করে? তারপরে বাক্যকে মুফরাদে তাওয়িল করে। এখন বুঝছিস নি তোর উত্তর ভাই? আন্না তারপরে বাক্য যেটা, এটাকে হ্যাঁ তার কয়টা বলো? তিনটা। কি কি? মা, আন, আন্না। শোন, তারপর উত্তর ভাই। মা, আন, এই তিনটা এসে পরের বাক্য বলো বা ফেল বলো, এটাকে কিসে তাবিল করে? মুফরাদে বা মাসদারে তাবিল, যেটা বলো কোন একটা। ঠিক আছে? তো তুমি মা এ মাসদারে, যেমন লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, এই মা সাআ, যা সে চেষ্টা করে। এগুলাকে তারকিবে আরো একটা সহজ ভাবে করা যায়, মৌসুলে হরফ। বলো, এগুলাকে কি বলা হয় রে? মৌসুলে হরফি। বলো, মৌসুলে কি কি? মা, আন্না, এগুলাকে কি ধরে? মৌসুলে। তখন তারকিবটা আরো সহজ হয়ে যাবে। আজাবা ফেল নি মফুল, আন্না বা আন, এগুলাকে মৌসুলে হরফি ধরে পুরাটা জুমলা হয় কি ধরবা? সালা। কি হবে? মৌসুল সালা মিলে ফাইল, মৌসুল সালা মিলে গিরে। এটা আরো সহজ, একদম ইজিটা। তারকিবটা পরে কথা, আগে তোমাকে বুঝতে হবে যে আসলে এগুলো যে মাসদারটা করতেছে। ঠিক আছে? আর না হয় বাক্যের মাঝে আজাবা, এটা বাক্যের একটা অংশ না? তাহলে এটা যদি আমি ধরি, তাহলে আন্না এটা বাক্যের মাঝে আছে কিনা দেখো। আছে? হ্যাঁ আছে, বল না বলে। আজাবা ফেল ফাইল হলে জাহিদুন কায়েমুন, এটা মাঝখানে নেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আলাদা ব্যবহারটা করে কিভাবে এটা বুঝাচ্ছি তোমার। তিনটার কাজ হচ্ছে কি জানো? একদম ইজি। তো তুই পড়ছিস না ওই দিন, কিরে ওখানে প্রশ্ন হাজার করলেও সমস্যা নেই, মানে ও করতেছে সেই জন্য বলতেছি। মা, আন, আন্না, তাহলে তিনটার কাজ হচ্ছে কি? পরের বাক্য বলো, ফেল বলো, যেটা বলো, কিসে তাবিল করবে? মাসদারে। এটার সিস্টেমটা কেমন? সিস্টেম একদম ইজি। একদম ইজি। ফেল বলো বা যদি কি থাকে, খবর থাকে, যেটা থাকুক ওটার মাসদারটা নিবা। কি নিবা? মাসদারটা নিয়ে ফেল থাকলে জমির দিকে যাবত করে দিবা, আর যদি ডাইরেক্ট ইসিম থাকে ইসিমের দিকে যাবত করে। সহজ কথা। কি থাকলে? জমির থাকলে জমির দিকে যাবত করবা, আর ইসিম থাকলে কি রে? তাহলে আন্না জাইদান কয়মনের মাজমুনের জুমলাটা কি হবে? কয়মনের মাসদার কি? কিয়াম। কিয়ামটাকে তুমি জাইদের দিকে যাবত করো, কিয়ামু জাইদিন, কিয়ামু। হ্যাঁ, সেম ভাবে জাইদান আলিমুন, এটার মাজমুনের জুমলা বলো ইলমু জাইদিন। এভাবে জাইদুন নাইমুন, তাহলে নওমু জাইদিন। নাইমুনের মাসদার হচ্ছে নওমু, এটাকে ইসিমের দিকে যাবত করে দাও, নওমু। এটাই হচ্ছে মাজমুনের জুমলা। এটা হচ্ছে কি রে? ক্লিয়ার এখন? হ্যাঁ, পুরাটা এখন খেয়াল করো। এগুলো হ্যাঁ, কোনটা? কোনো কিছু লেখো নাই? আমি বলতেছি, শুনো, এখন খেয়াল করো। সবাই এখন দেখো, এখন আমরা আমাদের মূল মকসদে ফিরে আসছি। ফাইল দুই ধরনের, একটা জহের, একটা কি মুআওয়াল। এই মুআওয়ালটাই তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছি, প্রাসঙ্গিক ভাবে পুরো মাসদারের অবস্থা পড়াই দিছি। বুঝছো নি? প্রাসঙ্গিক পড়া। বালাগানি আন্না জাইদান, আচ্ছা কয় মিনিট?
এটা হচ্ছে একটা পুরো বাক্য। তাহলে বালাগা ফেল নি ফুল, আমার কাছে খবর এসেছে। কি খবর? জায়েদের দাঁড়ানোর, জায়েদ দাঁড়ায় আছে, এটা আমার কাছে খবর। তাহলে পুরো বাক্যর অর্থ নিচ্ছি না আমরা, জায়েদ দণ্ডায়মান হওয়া, মজদার অর্থ নিচ্ছি না। এটা কিভাবে? ওই যে এই আন্না, রে আন্নাটা এসে পরে পুরো বাক্যটাকে মুফরাদে তাবিল করবে। কিসে তাবিল করবে সেটা তোমরা করো, এখন করো না। আই বালাগানি কেয়ামু জাইদিন, বুঝছো না? পুরো বাক্যটা তখন এরকমই যাবে আর কি। বালাগানি কয়মনের মাঝদার কি রে? কেয়াম, তারপর ইসিমের দিকে জবত করো। এখন তারকিব করো তুমি। বালাগা ফেল নি মফুল, কেয়াম মুজাফ, জাইদিন মুজাফ, মুজাফ মিলে মিলে ফাইল, ফেল মফুল ফাইল মিলে জুমলায় ফেলি। তো বাবা এটা কি আমি ডাইরেক্ট এখান থেকে পেয়ে গেছি, না আমাকে ডাইরেক্ট একটু তাবিল করে আনতে হয়েছে? কত বেশটা, এটাকে বলে ফাইলে মোহাম্মদ। ফাইলে আন্না বা এগুলো যতগুলো আসে 3 ভাবে তারকিব করতে পারবা। কয়ভাবে? এখন আসো তোমরা তারকিবের। মাসদারে যে তাবিল করে জিনিসটা তো বুঝে গেছো, যে খবরকে ইসিমের দিকে যাবত করলে মাসদারে তাবিল হয়ে যাবে, বা জমির থাকলে জমির দিকে। তোমরা কথাটা লেখো, না হলে ভুলে যাবা একসময় গিয়ে। হ্যাঁ, মাসদার বা খবরের মাসদারকে হচ্ছে ফেলে অথবা সিয়াম হুকুম। মাসদার, রোজার মাসদার সমও আছে, সিয়ামও আছে। বুঝছস, এখানে ইসিম না, এখানে আছে জমির, এর জন্য জমির দিকে যাবত করছি। আর এখানে আছে ইসিম, এর জন্য ইসিমের দিকে যাবত করছি। এর জন্য আমি কথা লিখে দিছি। হ্যাঁ, জমির বা ইসিমের দিকে। তো এটা কখন? জমির থাকলে জমির দিকে। আর কয়মুন, জাইদান কয়মানের মধ্যে এখানে তো ইসিম আছে, এর জন্য ইসিমের দিকে যাবত করছি। কিয়ামু জাইদিন, বুঝছো এখন? সরি, ফাইলে সরি 2 প্রকার আবার, ইসমে জহের, ইসমে জমি। ইসমে জহের বুঝতেছে প্রকাশ্য যে কোনো কিছুর ইসিম ফেলের পরে যদি আসে ওটা কি হবে, এবং ওই ইসিম দ্বারা যদি কাজটা কি হয় সংগঠিত হওয়া বুঝাচ্ছে, তাহলে কি ধরবা? ফাইল। হ্যাঁ, ওই ইসমে জহরটাকে ফাইল ধরবা। আর ফেলের সাথে যে জমির থাকবে এটা তো জমির, হ্যাঁ, এটাকে ইসমে জমির। এটা মুস্তাতারাও হতে পারে, বারেজও হতে পারে। হ্যাঁ, ফেলে মাঝি মোজারে তোমরা জানো এগুলা। তো বারেজ মুস্তাতার, তাহলে এ হচ্ছে এক প্রকার গেল। আর হচ্ছে ফাইলে মুআওয়াল, যে ফাইলটাকে সরাসরি ধরা যায় না, একটু তাবিল করে ধরতে হয়। সেটা কিভাবে? এটা হবে বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, এবং তার শুরুতে হরফে মাজদার থেকে কোনো একটা থাকবে। মায়ে মাজদারিয়া, আনে মাজদারিয়া, আন্না। ঠিক আছে? এগুলা কি করে বাবা? পরের বাক্যকে মুফরাদ বা মাজদারে তাবিল করে। কিসে তাবিল করে? মাজদারে যখন তাবিল করবে তখন এটা একটা একক শব্দ হয়ে যাবে না? একক শব্দ হলে এটা কি হতে পারবে? ফাইল হতে পারবে। তো তোমাদেরকে দেখাইছি মাজদারে তাবিল হয় কিভাবে। যদি ফেল থাকে ফেলের মাজদার নিবা, আর যদি খবর থাকে এটাকে রে, ওই আন্নাটা আসে তো জুমলা ইসমিয়ার পূর্বে, তাহলে ওখানে থাকবে খবর। খবরের মাজদারটা নিয়ে ইসিম বা জমিরের দিকে কি করে দিবে? এজাফত করে দিলে মাজদারে তাবিল হয়ে যাবে। কিসে তাবিল হয়ে যাবে? এতটুকু বুঝছো তো সবাই? হচ্ছে ফাইলের আকসাম গেল। এখন আসো, মোটামুটি ফাইল কথা শেষ। এখন হচ্ছে ফাইল কে, ফাইল তো মুজাক্কার হতে পারে বাবা, মুয়ান্নাস হতে পারে। তো তখন আমাদেরকে ফেলটা কেমন ভাবে আনতে হবে? কারণ ফাইল অনুযায়ী ফেল হয়। ফাইল অনুযায়ী কি হয়? ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলও, ফাইল মুজাক্কার আনলে ফেলও, এ ধরনের একটা কথা। এখন তাহলে আমাদের আলোচনাটা হচ্ছে ফাইল মুজাক্কার মুয়ান্নাস হলে ফেল কিভাবে আনবে। ফেল, হ্যাঁ, দেখো, এক কথায় আমরা সহজভাবে শিরোনামটা দিতে পারি, ফেল মুজাক্কার আনার, মুজাক্কার হওয়ার ওয়াজিব স্থান সমূহ। কিরে ওয়াজিব? ফেল ও মুজাক্কার। ফাইল মুজাক্কার হলে, হ্যাঁ হ্যাঁ, ফাইলটি মুজাক্কার হলে ফেল
ফাইলটি মুজাক্কার হলে ফেলও মুজাক্কার হবে সহজ রূপ। ফাইল মুয়ান্নাস হলে মুয়ান্নাস কয় ধরনের পড়ছো তোমরা? দুই ধরনের, মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাস লফজি। মনে আছে না? খাই ফেলছো বাবা। মুয়ান্নাস লফজি মানে গায়রে হাকিকি আর কি, লিখে দিয়েছি সব। প্রত্যেকটা কথার নাহুতে প্রত্যেকটা কথার জায়গা জায়গা যেগুলো পড়ে আসছো প্রত্যেকটা আবার আসবে। আসবে মানে বহস আকারে না, প্রাসঙ্গিক ভাবে আসবে। এখন বাবা আমরা ফাইল মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে। মুয়ান্নাসের মধ্যে আবার দুই ধরনের, মুয়ান্নাসে হাকিকি হইতে পারে, লফজি। হাকিকি মানে যেটা হাকিকাতন মুয়ান্নাস। কি আছে রে হাকিকাতন? তোরা রে কই দেন জিদ্দাত লাগে আলামতান সাজ্জে যে রে মুয়ান্নাস সাজ্জে যখন না মুয়ান্নাস ন মুয়ান্নাস, হ্যাঁ সাজছে যে। তো মিরওয়াহাতুন, নাফিজাতুন, গুরফাতুন এগুলা কি মুয়ান্নাস? এটাতে মুয়ান্নাসের কিচ্ছু আছে না আমাদের গায়রে হাকিকি। এই যে আমরা নাফিজাতুন জানালা, মিরওয়াহাতুন পাখা এগুলা বলতেছি, এগুলা তো মুয়ান্নাস না শব্দটা, কিন্তু কে নাই মুয়ান্নাসের কোন আলামত আছে না? মুয়ান্নাস সুলতুল দাড়ি দাড়ি আছে না? কিচ্ছু আছে না। তারপরে মুয়ান্নাস অর্ধানো কেন তা আছে, তার মানে ওর মধ্যে একটা তা লাগায় ও মুয়ান্নাস সাজি গেছে। লফজি, হ্যাঁ বুঝছো, শব্দগত। যেমন তোমাদেরকে তখন বলছিলাম মুয়াবিয়া, তালহা, আলকামা এগুলো শব্দটা মুয়ান্নাস। শব্দটা কি রে মানে আলকামাতু শব্দটা কি ধরতে হবে তোমাকে। এই জন্য গায়রে মুনসারিফের মধ্যে আমরা পড়ছি না তাহানিস আর আলমের কারণে আলকামা, তালহা, মুআবিয়া এগুলো কি হবে গায়রে মুনসারিফ। একটা হচ্ছে কি আলম আর একটা হচ্ছে তাহানিস, তাহানিসে মানবিয়ার। তো এখন বলতেছে ফাইলটা যদি মুয়ান্নাস হাকিকি হয়, কি হয়? এবং ফেল ও ফাইলের মাঝে যদি ইল্লা দ্বারা ফাসিল হয়, কি দ্বারা? তখন ফেল মুজাক্কারানা ওয়াজিব, ফেল মুজাক্কারানা। আর কোনো ফাসিলা না থাকলে কিন্তু মুয়ান্নাসেই আনতে হইতো। কায়দা বলছি না, ফাইল মুয়ান্নাস হলে ফেলও, কিন্তু এখানেও ফাইল মুয়ান্নাস ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা ইল্লা চলে আসে। কি চলে আসে? ইল্লা। যেমন বলতেছি মা জা ইল্লা ফাতিমা। দেখো মা যা কত কি রে, মা যা আসেনি, ইল্লা এসেছে, ফাতিমা তু ফাতেমা, এক কথায় ফাতেমা এসেছে। নফি নফি ইসবাত, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? হ্যাঁ মানি। তো এটা এটা কাটে দাও, কত হয়ে যাবে? যা আ ফাতিমা, যা আ, বুঝছো? হ্যাঁ ফাতেমা আসলো। এখন দেখো এটা যদি শুধু আমরা এভাবে বলতাম তখন ভুল হইতো, তখন বলতে হইতো আমাকে যা আত ফাতিমা, কি বলতে হইতো? হুজুর বুঝতেছেন? কারণ ফাইল মুয়ান্নাস ফেল মুয়ান্নাস বলতে হইতো যা আত ফাতিমা। এখন মুজাক্কার কেন বলতেছি? বলছে ইল্লা দ্বারা ফাসিলা আসে গেছে। ফেল আর ফাইলের মাঝখানে মাঝখানে কি চলে আসে? ইল্লা। ফাইল ফেল এবং ফাইলের মাঝখানে যদি ইল্লা দ্বারা ফাসিলা আসে তখন ফেলকে কি আনা যায়? আবশ্যক মুজাক্কার, কারণ তখন রাবেতা কমে গেছে। কি রে রাবেতা, ফেল এবং ফাইলের মাঝখানে যে একটা সম্পর্ক ছিল এটা চলে গেছে। এজন্য ফেল কি হবে রে? মুজাক্কার হবে। তাহলে কয় অবস্থায় ফেল মুজাক্কারানা ওয়াজিব? দুই অবস্থায়। বলো ফেল মুজাক্কারানা কয় অবস্থায় ওয়াজিব? একটা হচ্ছে ফাইল মুজাক্কার হলে ফেলও, ফাইল মুয়ান্নাস হাকিকি হয়ে ইল্লা দ্বারা ফাসিলা হলে, ফাইল মুয়ান্নাস হাকিকি হয়ে ফেলটা কি আনা আবশ্যক? সবাই দুইটা লিখছো উদাহরণ সহ। এখন আসো মানে বাক্য গঠন শুরু তোমাদের। আর এরপরে মুক্তাদা খবর ফরায় যখন জুমলা ইসমিয়া শেষ করবো, এবারে ডেলি ডেলি বাক্য দিব, বাক্য গঠন করে আনতে হবে। দেখো ফাইলটি মুয়ান্নাস হলে, এ বলো ফাইলটি মুয়ান্নাস মানে মুয়ান্নাসে হাকিকি গায়রে হাকিকি। হ্যাঁ মুয়ান্নাসে হাকিকি হলে ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, রে হাকিকি কথাটা লিখতে হবে লাজম, কারণ মুয়ান্নাসে লফজি হলে মুজাক্কার আনা যায় মুয়ান্নাসও আনা যায়, বুঝছনি? ফাইল যদি মুয়ান্নাসে লফজি হয় তখন ফেলকে মুজাক্কারও আনতে পারবা মুয়ান্নাসও আনতে পারবা। আমি তো বলতেছি ফেলকে কম মুয়ান্নাস আনা ওয়াজিব, তার মানে মাস্ট আনতে হবে মুয়ান্নাস। কখন? ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয় তাহলে ফেলটি মুয়ান্নাস হবে।
এটা বুঝছো বাবারা? যেমন আমি যদি বলি জাআত ফাতিমাতু, আমাকে এখানে ফাতিমা, এটা মনে হচ্ছে হাকিকি কিনা? আমাদের পয়েন্ট, এজন্য ফেল কি আনতে হয়েছে? মুয়ান্নাস আনতে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। নামাত খালিদাতু, খালেদা জিয়া ঘুম গেল। তো এখন এটা কি রে, মুয়ান্নাস হাকিকি না? তার বিপরীতে হট্টা পুরুষ আনের, তাহলে এত কি রে, ফেল ও মুয়ান্নাস আনম পড়িব। ক্লিয়ার না বাজি? আর এই ফাইলটি যদি জমির হয়, ফাইলটি যদি কি হয় রে? ফাইল জয়ের হইতে পারে, জমির হইতে পারে, পড়ে আসছেন নাই? কখন কখন পড়ছেন? আজকে আর কি। ফাইলটি যদি জমির হয় এবং জমিরের জন্য কি লাগে হুজুররা? মার্জা লাগে না? এবং সেটি মুয়ান্নাসে হাকিকি বা গায়রে হাকিকির দিকে ফিরলেও ফেল মুয়ান্নাস হবে। ফাইলটি যদি কি হয় রে, জমির হয়, তো জমিরে মার্জা লাগবে না। যেটা মুয়ান্নাস হাকিকির দিকেও ফিরতে পারে, গায়রে হাকিকির দিকেও ফিরতে পারে, যার দিকে ফিরো ফেল কি হবে? সবসময় মুয়ান্নাস হবে। আগে লিখে ফেলো, তারপর আমি ফাইল যদি কি হয় রে, সরি জমির হয়, সেটার মার্জা যদি মুয়ান্নাস হয়, সেটার মার্জা মুয়ান্নাস হয়, এতে রূপ লেখো। এবং সেটির মার্জা, এভাবে লিখি সংক্ষেপ, এটির মার্জা যদি মুয়ান্নাস হয়, ফেল মুয়ান্নাস হবে। সহজ একদম। যেটা তাহলে ফেল মুয়ান্নাস হবে। তাহলে করে যাই মাদি ভিতরে কেন করে? দেখো, মেশাল দেখলে তোরা একদম ক্লিয়ার হয়ে যাবে। মেশাল যতক্ষণ দেখবি না, মাথা কতক্ষণ ঘুরাবে। ফাতিমাতু দরাবাত, কিরে ফাতিমা মারলো। আচ্ছা, দরাবাতের মধ্যে এরপরে কি ফরমান ইসমে জহের আছে? নাই, বলো না। তাহলে দরাবা ফেল, জমির হিয়াটা কিরে? ফাইল। হিয়াটা কার দিকে ফিরতেছে? এ, তাহলে ফাইল যদি জমির হয়, সেটার মার্জা যদি কি হয় রে, মুয়ান্নাস হয়, তাহলে ফেল ও মুয়ান্নাস আনতে হবে। সেম ভাবে আমি যদি বলি জাইদুন, তাহলে এখানে আমাকে কি আনতে হবে? দরাবা। কারণ কি? ফাইল জমির, জমিরটা ফিরতেছে কার দিকে? মুজাক্কারের দিকে, তাহলে আমাকে ফেল ও মুজাক্কার আনতে হবে। সেম ভাবে এখানে দরাবাতে জমির হিয়া ফিরতেছে ফাতেমার দিকে। হ্যাঁ, এক কথায় মোতাবেক হইতে হবে। কি হইতে হবে বাবা? মার্জার ফেল কি হইতে হবে? মোতাবেক হইতে হবে, নইলে তো ভিন্ন হয়ে যাচ্ছে। কিরে, এটা যদি মুজাক্কার হয়, আমি এখানে মুয়ান্নাস আনি না লিখতে পারবো? বা এটা মুয়ান্নাস আছে, আমি এখানে দরাবা লিখলে হবে? তখন হুয়াটা কি ফাতেমার দিকে ফিরবে? সহজ কথা। তাহলে ফাইল যদি জমির হয়, সেটির মার্জা যদি মুয়ান্নাস হয়, তাহলে ফেলও কি হবে? মুয়ান্নাস। তাহলে দুই অবস্থায় মুয়ান্নাস আনা ওয়াজিব। দুই অবস্থায় মুজাক্কার আনতে হবে, দুই অবস্থায় মুখস্থ বলো। প্রথমে ফাইল যদি মুজাক্কার হয়, ফেলও মুজাক্কার। ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, ইল্লা দ্বারা ফাসিলা হয়, তখন ফেল মুজাক্কার। ফেল শেষ। মুয়ান্নাস কখন আনতে হবে? ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, কোনো ফাসিলা না থাকে, কোনো ফাসিলা, কথাটাও লিখে দিবা। কোনো কারণ ফাসিলা থাকলে তো এটা মুজাক্কারে গেছে গা। ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়, কোনো ফাসিলা, ফেল মুয়ান্নাস আনতে হবে। ফাইল জমির হয়, সেটার মার্জা যদি কি হয়? মুয়ান্নাস হয়, তখনও ফেল মুয়ান্নাস আনতে হবে। সহজ কথা। এমনি লিখলে বড় কিছু লাগে, কিন্তু মূল কথা সিম্পল। ফাইল মুজাক্কার হইলে ফেল মুজাক্কার, ফাইল মুয়ান্নাস হাকিকি হয়ে ইল্লা ফাসিল হইলে ফেল মুজাক্কার, ফাইল মুয়ান্নাস হাকিকি হইলে ফেল মুজাক্কার, ফাইল জমির হয়ে মার্জা যদি মুয়ান্নাস হয়, ফেল মুয়ান্নাস। ঠিক আছে আজকে